একদিকে শেয়ার বাজার নতুন রেকর্ড গড়ছে, অন্যদিকে ক্রিপ্টো মার্কেটে যেন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানে একই সপ্তাহে দুটো একেবারে উল্টো ঘটনা। কিন্তু কিভাবে এটা সম্ভব? চলুন আজকের আলোচনায় এই অদ্ভুত ব্যাপারটাই একটু ভেঙে বোঝা যাক। ব্যাপারটা দেখুন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাজার আমাদের দুটো একেবারে আলাদা সিগন্যাল দিল। একদিকে ডাও জোন্স ইতিহাসে প্রথমবারের মতো ৫০,০০০ ছুঁয়ে ফেলল, একটা বিশাল ব্যাপার, তাই না? আর ঠিক তার উল্টো দিকে বিটকয়েনের দাম $৬৫,০০০ নিচে নেমে গেল। মানে একদিকে উৎসব আর একদিকে আতঙ্ক। তো প্রশ্নটা হলো, এই দুটো ঘটনা, মানে একদিকে রেকর্ড উচ্চতা আর অন্যদিকে বাজার ধস, একই সপ্তাহে কিভাবে হতে পারে? এটা তো একটা বিরাট কন্ট্রাডিকশন মনে হচ্ছে, তাই না? আচ্ছা, চলুন এর গভীরে যাওয়া যাক। এই যে এত আশাবাদ, এর পেছনে আসলে একটা বিশাল বড় বাজি কাজ করছে, একটা দীর্ঘমেয়াদী বাজি। আর সেটা হলো একটাই প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা আমরা যাকে এআই বলি। ব্যাপারটা বুঝতে হলে চলুন অ্যামাজনের দিকে তাকাই। তারা ঘোষণা করেছে যে ২০২৬ সালে $২০০ বিলিয়ন বিনিয়োগ করবে। ভাবা যায়? আর এই বিপুল পরিমাণ টাকার প্রায় পুরোটাই খরচ হবে তাদের এআই ক্ষমতা বাড়ানোর পেছনে। অ্যামাজনের সিইও অ্যান্ডি জাসি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন, এটা শুধু টাকা খরচ করা নয়, এটা একটা ইনভেস্টমেন্ট। কারণ তাদের সার্ভিসগুলোর চাহিদা এখন তুঙ্গে, আর এআইকে তারা একটা ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছে। তাই তারা বিশ্বাস করে যে এই বিনিয়োগ থেকে ভবিষ্যতে দারুণ রিটার্ন আসবে। আর দেখুন, তাদের এই বাজিটা কিন্তু এখনই ফল দিতে শুরু করেছে। তাদের মূল প্রযুক্তি বিভাগগুলোতে, যেমন AWS বা কাস্টম চিপসের ব্যবসায় অবিশ্বাস্য গ্রোথ দেখা যাচ্ছে। এটা পরিষ্কার বোঝাচ্ছে যে ভবিষ্যতের টেকনোলজির ওপর তাদের বিশ্বাসটা কতটা মজবুত। আচ্ছা, তাহলে একদিকে ছবি তো পরিষ্কার হলো, এআই নিয়ে সবাই খুব আশাবাদী। কিন্তু প্রশ্ন হলো, তাহলে মার্কেটের অন্য অংশে এত ভয় বা আতঙ্কটা কেন? চলুন এবার গল্পের অন্য দিকটা দেখা যাক। দেখুন, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে কি হলো। বিটকয়েন, যেটা মার্কেটের রিস্ক নেওয়ার ইচ্ছার একটা বড় ইন্ডিকেটর, সেটার দাম প্রায় 1/3 পড়ে গেল। খবরের কাগজে তখন হেডলাইন হচ্ছিল চরম ভয় বা এক্সট্রিম ফিয়ার নিয়ে। আর এই অস্থিরতাটা শুধু ক্রিপ্টোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সোনা বা রূপার মতো অ্যাসেট, যেগুলোকে সাধারণত সেফ বা নিরাপদ ধরা হয়, সেগুলোর দামেও ভয়ঙ্কর ওঠানামা দেখা গেছে। মানে একদিনের মধ্যেই দাম 15% পড়ে যাচ্ছে, আবার একটু পর হয়তো 3% বাড়ছে। এক কথায় চরম বিশৃঙ্খলা। কিন্তু আসল কথা হলো, এই ভয়টা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। এর পেছনে কিছু স্বল্প মেয়াদী কারণ আছে। যেমন ধরুন, ভূ-রাজনীতি। আমেরিকা আর ইরানের মধ্যে আলোচনার একটা খবর আসায় নিরাপদ অ্যাসেটের চাহিদা কমে গেল। আবার আমেরিকার ফেডারেল রিজার্ভে নতুন চেয়ারম্যান কে হবেন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো। সাথে ডলার শক্তিশালী হয়ে ওঠায় অন্য কারেন্সিতে সোনা বা তেলের দাম বেড়ে গেল। এই সব কিছু মিলেই এই ভয়টা তৈরি হয়েছে। তো এই রকম একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে বিশ্বের বড় বড় সেন্ট্রাল ব্যাংকগুলো কিন্তু একটা পরিষ্কার সিগন্যাল দিল। আর সেই সিগন্যালটা হলো স্থিতিশীলতা। আর তারা এই সিগন্যালটা দিল তাদের সবচেয়ে বড় অস্ত্রটা ব্যবহার করে। সেটা হলো সুদের হার। সহজ কথায়, ইন্টারেস্ট রেট হলো একটা দেশের অর্থনীতিতে টাকার দাম কত হবে সেটার নির্ধারক। এটা দিয়েই অর্থনীতিকে ঠান্ডা বা গরম করা হয়। যেমন আমেরিকার ফেডারেল রিজার্ভ, তারা বলল যে তাদের লম্বা সময়ের লক্ষ্য হল মুদ্রাস্ফীতি 2% রাখা। কিন্তু এখন মার্কেটে যেহেতু অনেক অনিশ্চয়তা রয়েছে, তাই তারা আপাতত কোনো পরিবর্তন আনছে না। আর মজার ব্যাপার হলো, শুধু আমেরিকাই নয়, ইউরোপের সেন্ট্রাল ব্যাংক, এমনকি ভারতের রিজার্ভ ব্যাংক, সবাই মিলে যেন একই সিদ্ধান্ত নিল। তাদের বার্তাটা ছিল পরিষ্কার, এখন যেমন আছে তেমনই থাকুক, নতুন করে কোনো ঝুঁকি নেওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে এই সব কিছুকে যদি আমরা একসাথে করি, তাহলে পুরো ছবিটা ঠিক কেমন দাঁড়ায়? এর থেকে আমরা কি বুঝতে পারি? আমরা আসলে যা দেখছি তা হলো অর্থনীতিতে একটা বিরাট দড়ি টানাটানির খেলা চলছে। দুটো ভীষণ শক্তিশালী আর বিপরীতমুখী শক্তি একে অপরকে টানছে। এই দড়ি টানাকানির একদিকে আছে
ভবিষ্যতে টেকনোলজি আর এআই নিয়ে অসম্ভব আশাবাদ, মানে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ। আর অন্যদিকে আছে বর্তমান সময়কার ভূরাজনৈতিক আর অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে তীব্র ভয়। সুতরাং লড়াইটা আসলে ভবিষ্যতের উদ্ভাবনী শক্তি আর বর্তমানের ভয়ের মধ্যে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে? কোন শক্তিটা আমাদের অর্থনীতির ভবিষ্যৎকে ঠিক করে দেবে? এটাই এখন দেখার বিষয়। আমাদের এই আলোচনায় আজ এ পর্যন্তই।